সরকার আলাপ আলোচনার কথা বলে এটা বেসিক্যালি ডিলে ছাড়া কিছুই না। সরকার বেসিক্যালি ডাজ নট কেয়ার। এবং যেই মব সন্ত্রাসীরা বেসিক্যালি এই খেলাফত মজলিস প্লাস এই আজাদী আন্দোলনের ব্যানারে যারা অ্যাটাক গুলো করে এদের এতে এগেন্স্ট পুলিশ কখনো অ্যাকশন নেবে না। প্লাস আপনি জানেন নিউ লিবারাল ইকোনমিতে মানে গভর্নমেন্ট এবং এই রিয়াকশনারি গ্রুপগুলোর মধ্যে কিভাবে কোঅপারেশনটা কাজ করে। এবং এই ক্ষেত্র বিশেষে এই বুর্জোয়ারা এই ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ক্যাপিটালিজম এবং মোবিলাইজ করা অর্থাৎ এদের একটা প্রশ্রয় দিয়ে এদেরকে আর কি বেসিক্যালি একটা পেশি শক্তি হিসাবে ব্যবহার করে ফসল ফলানো। এখন সরকারের কাছে আমরা এখন যা করতে পারি সেটা হলো জাস্ট এভাবে দাবি জানিয়ে যেতে পারি, একের পরে মানে প্রোটেস্ট করে এভাবে সংগ্রাম করে আমরা দাবি জানাতে পারি এই অ্যাকশন নেওয়ার জন্য ওদের বিরুদ্ধে এবং পলিসি চেঞ্জ হবে না। কারণ আমাদের এলজিবিটি কমিউনিটির আলটিমেটলি আমাদের গোল যেটা সেটা হলো আমার বিবাহের অধিকার। গে ট্রান্স কুইয়ার সহ যত কুইয়ার মানুষজন আছে এলজিবিটি কমিউনিটি এদের কারণ বিবাহের অধিকার একটি মানে বেসিক সামাজিক অধিকার, একটি বেসিক নাগরিক অধিকার। কারণ বিবাহের অধিকার ছাড়া এটা অর্থনৈতিক শোষণ, সামাজিক শোষণ, সব ধরনের শোষণের শিকার পায়। বিবাহের অধিকার ছাড়া এরা পারিবারিক উত্তরাধিকার সূত্রে সম্পূর্ণ অংশ পায় না এবং এরা চিকিৎসা সুবিধা সহ বিভিন্ন মানে বেসিক যে মানুষের মৌলিক অধিকারের যে বিষয়গুলো এই বিষয়গুলো থেকে তারা বঞ্চিত হয়। কারণ প্রচুর কুইয়ার মানুষজনদেরকে তাদের বাসা থেকে বের করে দেওয়া হয় ফ্যামিলি থেকে। এবং বিবাহের অধিকার কেন নেই? কারণ যেহেতু তাদের পরিচয়ের কোনো রেকগনিশন নাই রাষ্ট্রের দিক থেকে। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে দেখাই, ইরানে ট্রান্সজেন্ডারদের রেকগনিশন আছে, ট্রান্সজেন্ডার মানুষের কাছে, কিন্তু বাংলাদেশে সেটা নেই। এখন ইরানে ট্রান্সজেন্ডারদের রেকগনিশন থাকলে সেখানে আবার সমকামী বিবাহের অধিকার নেই। ইরানের সমকামী বিবাহের অধিকার না থাকার কারণে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হলো এই ট্রান্সজেন্ডার মানুষ যারা সেলফ আইডেন্টিফাই করতে যাচ্ছে ট্রান্সজেন্ডার হিসাবে, ওরকম অনেক ট্রান্সজেন্ডার মানুষকে মানে ভুয়া গে হিসেবে আখ্যা দিয়ে এদেরকে পার্সিকিউট করা হচ্ছে বা মারা হচ্ছে এদেরকে। সো আলটিমেটলি এই সমকামী বিবাহের অধিকার ছাড়া ট্রান্সজেন্ডারদের এই লিগাল রিকগনিশন বা জেন্ডার আইডেন্টিটি রিকগনিশন কোনো ভালো ফল বয়ে আনবে, এটা ইরানের মতো একটা অবস্থা। প্রথমে আমি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রিয়াকশনারি গ্রুপগুলো একটি কার্টের মতো কাজ করে। এরা সংঘবদ্ধভাবে এবং আন্ডারগ্রাউন্ড অপারেশনের মাধ্যমে এদের কাজগুলো চালায়। এরা ইউজুয়ালি পাবলিক আসে না, অনলাইনে এদের অ্যাক্টিভিটি গুলো চালায়। এখন ইউনিভার্সিটিগুলো পলিসিতে ইউজুয়ালি এগুলো অ্যালাউ করার কথা না। আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দিকে থাকেন, কিছুদিন আগে অপূর্ব নামে একটা ছেলেকে পুরানো অবমাননা অভিযোগে পিটিয়ে মানে ওকে পরবর্তীতে পুলিশের হাতে সোপর্দ করা হয়। মানে ওরা চেয়েছিল বেসিক্যালি ওকে পিটিয়ে মেরে ফেলবে। এখন এরা আইন নিজের হাতে তুলে নেয়। এখন বাংলাদেশে যদি ধর্মাবলম্বনের আইন থেকেও থাকে, যদিও একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের আইন থাকা উচিত না, বা বাংলাদেশে যদি এই ধরনের আইন থেকেও থাকে তাদের উচিত ছিল ওই ছেলেটাকে অপূর্বকে আইনের হাতে সোপর্দ করা, যদি তারা আসলে আইনের প্রতি কোনো সম্মান রেখে থাকে। কিন্তু তারা আইনকে সম্মান করে না। যদিও এই আইনটা আমি স্পষ্টভাবে বলে নিচ্ছি, আইনটা কিন্তু ত্রুটিপূর্ণ। এটি গণতান্ত্রিক দেশে, একটি উদার গণতান্ত্রিক দেশে এই ধরনের আইন থাকানো উচিত না। মানুষকে ফ্রি স্পিচ বা বাক স্বাধীনতার অধিকার দেওয়া উচিত। এবং অপূর্ব যে আমি অপূর্ব ডিটেলসে যাবো না, বাট এই যে ওরা যে কাজটা করলো, এই যে মক করে ওকে পেটালো এবং নর্থ সাউথের ভেতরে এই যে এইভাবে মানে এই রিয়াকশনারি গ্রুপ বা উগ্র ডানপন্থী গ্রুপ আছে এইভাবে স্লোগান দিয়ে বেড়ানো, অথরিটি ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে? কোনো অ্যাকশন নেই। অথরিটি শুধুমাত্র ওদের ঠান্ডা করার জন্য কিছু কথা বলে শেষ পর্যন্ত ওদেরকে পাঠিয়ে দিয়েছে। এবং অপূর্ব প্রতি যে ইনজাস্টিসটা হলো, এরকম একটা জঘন্য আক্রমণ হলো, এটার কোনো বিচার হয়নি। হাসপাতালগুলোর কথা যদি বলি, এই যেহেতু ট্রান্সজেন্ডার প্রথমত বাংলাদেশে ট্রান্সজেন্ডারদের রিকগনিশন না থাকার কারণে ট্রান্সজেন্ডারদের হেলথ কেয়ার বলতে কিছু নেই। যেটা যেসব দেশগুলোতে ট্রান্সম্যারিসাইজ বা গে ম্যারেজাইজ আছে ওসব দেশগুলোতে ইউজুয়ালি ট্রান্স হেলথ কেয়ার গুলোকে প্রায়োরিটাইজ করা হয় হসপিটালগুলোতে। বাংলাদেশে সেটা নেই এখনো, লিগাল রিকগনিশনের অভাবের কারণে। সেটা বাদ দিল বেসিক যে চিকিৎসা সুবিধা, যখন জেন্ডারের কথা বলা হয় যে আমি একজন ট্রান্সজেন্ডার, তাদেরকে বেসিক্যালি হাসপাতাল থেকে মানে কোনো সার্ভিস দিতে চাওয়া হয় না। কারণ ওদের যেই স্পেশাল নিড গুলো, যেমন হরমোন থেরাপি বা এদের যেই বিভিন্ন ফিজিক্যাল সার্জারির যে বিষয়গুলো, এই জিনিস এই সাপোর্ট গুলো তো নেই। কিন্তু হরমোন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল, সব জায়গায় অ্যাভেলেবল, সব ওষুধের দোকানে অ্যাভেলেবল। কিন্তু এই জিনিসগুলো ওদের করতে হয় গোপনে। যখনই হসপিটালে ডাক্তারের কাছে এই ধরনের কোনো ইস্যু নিয়ে যখন চিকিৎসা সেবা নিতে যাওয়া হয়, তখন তারা এই জিনিসগুলো নিয়ে হেনস্থা করে এটাকে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমি আরেকটা কথা বলে সামারাইজ করবো, সেটা হলো বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এখন এই রিয়াকশনারি এবং উগ্র ডানপন্থী গ্রুপগুলো অনেক সংঘবদ্ধভাবে অর্গানাইজ হচ্ছে। এবং অথরিটিগুলো ইউজুয়ালি মানে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এবং অথরিটি জাস্ট ওদের এপিস করে ঠান্ডা করার চেষ্টা করে। আমার মনে হয় না সরকারের অগ্রগতি প্রশংসনীয়, কিন্তু রিসেন্টলি সংসদে যেহেতু এই বিষয়গুলো নিয়ে কথা উঠছে, যেমন সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে এলজিবিটি ইস্যু নিয়ে আমাদের ভেবে দেখতে হবে বা এই জিনিসটা, এটা অবশ্যই প্রশংসনীয় যেহেতু ওনারা এই জিনিসটা আমলে নিচ্ছে। এবং তারেক রহমানের কাছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো চিঠি দিয়েছিল এই এলজিবিটি কমিউনিটি মানুষদের অধিকার দেওয়ার জন্য, এবং আমরা আশা করছি উনি এই জিনিসগুলো আমলে নিবেন। আমরা আশা করছি ওনারা
কারণ এগুলো বেসিক মানবাধিকার, এই জিনিসগুলো মানে স্বীকৃতি না দিলে মানে দেশের বড় একটা অংশ মানে একটা সিস্টেমেটিক একটা চেঞ্জ শোষণের শিকার হচ্ছে। তো আমরা আশা করছি যে সরকার এই জিনিসটা নিয়ে আরো মানে কি হবে, মানে উৎসাহী হবে।